জাল্লা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে কেন? সত্য কিতাব, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখেছেন এই অনুযায়ী বিধান ফয়সালা করার জন্য। আল্লাহ বলেছেন ওয়া নাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী হে নবী আপনি ফয়সালা দিন। তো এখানে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, হে নবী আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, সত্য কিতাব, যেন আপনি ফয়সালা দিতে পারেন বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন। এখানে রাসূলকে বলা হয়নি যে আপনি যা ভালো মনে করেন, আপনি যেটাকে উত্তম মনে করেন, বিমা আরাকাল্লাহ, আপনাকে যেটা আল্লাহ দেখিয়েছেন। তাহলে মুসলমানদের জন্য ওয়াজিব, হাতমি, যে হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান সুন্নাহ রাসূল জানিয়েছেন, তা ভিন্ন অন্য কোনো হুকুমের কাছে তারা যেতে পারে না। فتفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟ بسم الله الرحمن الرحيم. الناقد الرابع: من اعتقد أن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه، أو أن حكم غيره أحسن من حكمه، كالذي يفضل حكم الطواغيت على حكمه، فهو كافر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আন-নাকিদ রাবি', অর্থাৎ ইসলাম ভঙ্গকারী বিষয়ের মাঝে চতুর্থতম বিষয় নিয়ে কথা বলতে শুরু করতে পেরেছি। ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার এই ছোট্ট পুস্তিকার 4 নম্বর পয়েন্টে বলছেন, মান ই'তাকাদা আন্না হুকমা গায়রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হুকমিহি, যে ব্যক্তি মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য যে সমস্ত বিধান আছে তা উত্তম। তো আমরা কিছুক্ষণ আগে লেখকের মূল টেক্সটটা শুনছিলাম। তো এখানে লেখক 3টি জিনিসের কথা উল্লেখ করেছেন। প্রথম হলো হুকুম বিগাইরি মা, প্রথম যে বিধান সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম আছে এই হুকুমের বিধান কি, এটার এই হুকুমের বিধান কি। দ্বিতীয়ত হলো যে হুকুম গায়রুল্লাহ, হুকুম বিগাইরি মা, প্রথম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম বিধান, এই বিধানটার হুকুমটা কি। আর দ্বিতীয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া গায়রুল্লাহর হুকুম যে করবে তার বিধান কি। এবং তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি গায়রুল্লাহর হুকুম বিধান করবে। তো দ্বিতীয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ছাড়া গায়রুল্লাহর হুকুম, এবং তৃতীয় নম্বর হলো গায়রুল্লাহর কাছে তাহাকুম বা সেখানে বিচার চাওয়া। তো আসেন আমরা প্রথমটা আগে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। প্রথম কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সম্পর্কে আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী করা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, সেই বিধান হলো খায়রুল হুকুম। এই জন্যই হাদিস জাবের থেকে যেটা বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হচ্ছে, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবাল্লাহ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রাখো যে সর্বশ্রেষ্ঠ বিধান হলো কার? আল্লাহর কিতাব। সর্বশ্রেষ্ঠ ফাইন্না খায়রাল হাদিসি, সর্ব উত্তম কথা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। থুম্মা, এরপর রাসূল কি বলছেন, ওয়া ইন্না খায়রাল হাদি, সর্ব উত্তম পথ নির্দেশ হলো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। তাহলে আমাদের যে বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, সেই বিধান সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে এটা সর্বশ্রেষ্ঠ বিধান, সর্ব উত্তম বিধান। তো এরপর আসেন দ্বিতীয় পয়েন্টে যে যে হুকুম গায়রুল্লাহর যে বিধান আছে, এই বিধানগুলো যদি কেউ বিশ্বাস করে যে গায়রুল্লাহর বিধান এর অবস্থা কি, এর হুকুম কি,
কেউ যদি গায়রুল্লাহর বিধান নিয়ে চিন্তা করে তাহলে দেখতে পারবে, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে অস্বীকার করা, আল্লাহর কিতাবকে অস্বীকার করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, সেই শরীয়ত হলো, যদি কেউ অস্বীকার করে তাহলে এই শরীয়তকে, অন্য শরীয়তকে যদি কেউ ভালো মনে করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নাস, যে কোরআন সুন্নতে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তাকে অস্বীকার করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বিধান দান করেছেন। অতএব যদি কেউ এই বিধানের মানে গায়রুল্লাহর বিধানকে বৈধ মনে করে, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠ শরীয়ত দিয়েছেন সেটা অস্বীকার করা হচ্ছে। দ্বিতীয় হলো যে যদি গায়রুল্লাহর বিধানকে কেউ স্বীকার করে, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে কিছু নাকস আছে, তার হুকুমে কিছু কমতি আছে, তার হুকুম কি অপূর্ণ। তো এই জন্য গায়রুল্লাহর হুকুম বা গায়রুল্লাহর বিধান সম্পর্কে কোনো অবস্থাতেই একজন মুমিন রাখতে পারে না, মানে বিশ্বাস রাখতে পারে না, বা সেটাকে গ্রহণ করার বা সেটাকে মান্য করার কোনো কল্পনাই করা যেতে পারে না। এরপর তৃতীয় যে বিষয়টি লেখক এখানে উল্লেখ করেছেন, শব্দটা কি ছিল, মানে ইতাকাদা আন্না গায়রা হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আও আন্না গায়রা হুকমি আহসানু মিন হুকমি কাল্লাযী ইফাদ্দিলু হুকম আত-তাওয়াগীত আলা হুকমি ফাহুয়া কাফির। এটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মূল আলোচনা। তো এখানে 3 নম্বর পয়েন্টে ইমাম কি বলছেন, وأن يعتقد أن غير حكمه فهو كالذي من يعتقد أن غير حكم النبي صلى الله عليه وسلم أحسن من حكمه كالذي يفضل حكم الطواغيت على حكمه। যে ব্যক্তি তাওয়াগীতের আইনকে শ্রেষ্ঠ মনে করে সে কাফির। এটা হলো তৃতীয় পয়েন্ট। তো এখানে লক্ষ্য করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া যদি কেউ হুকুম বিধান পালন করে, তাহলে তার হুকুম কি? এখানে যদি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান, সেটা পারিবারিক হোক, সেটা রাষ্ট্রীয় হোক, সেটা ঘরে হোক, সেটা বাইরে হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম সম্পর্কে আমাদেরকে কি বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে কেন? সত্য কিতাব, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন এই অনুযায়ী বিধান ফয়সালা করার জন্য। আল্লাহ বলেছেন ওয়া নাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই অনুযায়ী হে নবী আপনি ফয়সালা দিন। তো এখানে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, হে নবী আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, সত্য কিতাব, যেন আপনি ফয়সালা দিতে পারেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন। এখানে রাসূলকে বলা হয়নি যে আপনি যা ভালো মনে করেন, আপনি যেটাকে উত্তম মনে করেন, বিমা আরাকাল্লাহ, আপনাকে যেটা আল্লাহ দেখিয়েছেন। তাহলে মুসলমানদের জন্য ওয়াজিব, হাতমি, যে হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, সুন্নাহ, রাসূল জানিয়েছেন, তা ভিন্ন অন্য কোন হুকুমের কাছে তারা যেতে পারে না। প্রিয় ভাইরা, এখানে লক্ষ্য করে দেখুন যে আমরা যখন খুতবা জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটা পড়ি কি বলি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা আল্লাহর কিতাব। এরপর কি বলি, ওয়া ইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সমস্ত খুতবায় সেটা বলা হচ্ছে, সমস্ত বক্তব্যে সেটা বলা হচ্ছে। এর মাঝে আছে কত রকমের মতবাদের লোক, কত বিশ্বাসের লোক, কত রকমের ধ্যান ধারণার লোক, যে হয়তো ওয়াজ মাহফিলে সে বসে আছে,
সে হয়তো সেখানকার সভাপতি, সেখানকার সেক্রেটারি, অথবা সেই দলের সেই পার্টির XYZ অনেক কিছু, অথচ সে শুনতেছে, কিন্তু সে এর অর্থ বুঝতেছে না। সে মনে করতেছে ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, যে সবচেয়ে খারাপ জিনিস হলো বেদআ। তো বেদআ বলতে তার মনে হচ্ছে যে তার এলাকাতে সুন্নত বিরোধী যে কাজগুলো আছে সেটাই শুধু তার চোখে পড়ছে, অথচ তার নিজের মাঝে বা তার এলাকায় যে ইসলাম বিরোধী, ইসলাম ভঙ্গকারী বিষয় রয়ে গেছে, সেটা মেসওয়াক থেকে, দাড়ি থেকে শুরু করে, সেটা কাপড় পরা, টাকনা নিচে কাপড় পরা থেকে শুরু করে, সেটা এই ডান হাতে খাওয়া থেকে শুরু করে, ঘরে বাইরে সুন্নত থেকে শুরু করে, চেয়ারম্যান, মেম্বার, পরিষদ থেকে শুরু করে, MP থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত যে একই বিধান, এই বোকা সে জানেই না। সে মনে করছে যে এটা শুধুমাত্র যারা মিলাদ পড়বে, যারা কিয়াম করবে, যারা সম্মিলিত দোয়া করবে, এমন কয়েকটি বিষয়ের উপরেই সে সীমাবদ্ধ থাকছে। অথচ বুঝতেছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিকে আমরা কোথায় কোথায় তরক করছি। তো সেটা তাহাকুম, মানে বিচারটা সর্বক্ষেত্রেই, শুধু একটি জায়গায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যে কোনো বিতর্ক রাসূল এবং আল্লাহর কিতাবের দিকে ফিরে আসতে হবে। তো এটা যদি সে না হয়, তাহলে সে মুসলমান না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এখানে নাফিল ঈমান মুআক্কাদ, কয়টা জিনিস, ফালা রাব্বুকা লা ইউমিনুনা, যারা আরবি ভাষা জানেন দেখেন কতগুলো তাকিদ এখানে করছে, তার ভিতরে কোনো ঈমান নাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আসার যে শর্তগুলো বলেছেন, হ্যাঁ, এক নম্বর রাসূল সাল্লাল্লাহু উপরে মানে বিবাদিত বিষয়, জিনিস বিবাদিত যে জিনিস, সেগুলোতে রাসূল সাল্লাল্লাহু ফায়সালা মানা। 2, এর অন্তরে কোন রকমের কঠোরতা থাকা যাবে না এই বিধানের প্রতি। 3, এটাকে খুব তাসলিমা, একেবারে শান্ত দৃষ্টিতে, একেবারে মানে অন্তর খুলে সেই হুকুমটাকে গ্রহণ করতে হবে। তো প্রিয় ভাইরা, তো এই জিনিসগুলো আমাদেরকে খুব করে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অবজ্ঞা করার, সেটার ফলটা কত ভয়ানক, সেটা যে ঈমান বিধ্বংসী জিনিস, সেই জিনিসগুলো আমরা স্মরণ আনতে পারছি না। সেই জিনিসগুলো আমাদের মাঝে পুনর্জীবিত করা দরকার, সেই জিনিসগুলো আমাদেরকে সারাক্ষণ খেয়াল রাখা দরকার। তো প্রিয় ভাইরা, আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো যে দলিলগুলো যে আপনারা দেখেন, সব জিনিসগুলো মানে একই জায়গাতে বারবার ঘুরে আসতেছে, একই জায়গাতে, যে ওয়াহির মাঝে কোনো পার্থক্য করা যাবে না, রাসূলের বিধানে কোনো পার্থক্য করা যাবে না। ওয়াহি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা, সেটা রাসূলের বাণীতে হোক বা কোরআনের বাণীতে হোক, এই কোনো জিনিস কি মানে তরক করার কোনো উপায় নেই। তো এটা যদি কেউ মনে করে যে রাসূলের হুকুমের উপরে অন্য হুকুম চালিয়ে দেওয়া, তাহলে সেটা বিরাট ব্যাপার। ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কোনোভাবেই রাসূলের হুকুমকে তরক করা যাবে না। আমরা যেভাবে শুনলাম যে খায়রুল হাদী হাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেটা কোনো আনিত বিধান হোক, সেটা ঘরে বাইরের জিনিস হোক, আর যদি সেটা গায়রুল্লাহর কানুন হয়ে থাকে, এটা তো মারাত্মক ব্যাপার। গায়রুল্লাহর কানুন হয়ে থাকলে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলম তারা ইল্লাযিনা ইয়াজউনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াহতাহকামু লা তা'উদ। হে নবী, আপনি কি দেখেন না যে এমন মানুষ যারা নিজেদেরকে ইমান মনে করে, অথচ তারা হুকুমের জন্য, বিচার ফায়সালার জন্য কাফেরদের কাছে যায়, অথচ মানুষের বান্য নিয়মের কাছে যায়। আল্লাহ বলছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি মানে জাহিলি হুকুম দ্বারা সন্তুষ্ট হতে চায়? আল্লাহ বারবার ইন হুকমু লিল্লাহ, হুকুম হবে একমাত্র, বিধান ফায়সালা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো গায়রুল্লাহর কোনো কেউ থাকতে পারে না, সেটা মানুষ, সেটা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, সেটা কোনো মুদির, সেটা কোনো পরিচালক, সেটা কোনো রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন, হুকুম হবে আল্লাহর জন্য। আমলাম শুরাকা শারআউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়া'যান বিহিল্লাহ, তাদের জন্য কি এরকম কোনো শরীক রয়েছে যারা তাদের জন্য বিধান দিবে না? ফালা ওয়া রাব্বিকা, কোনো অবস্থা, ওয়ালা ইউশরিকু হুকমা আহাদ, কখনো হতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলো কোন অবস্থাতেই ঈমানের সাথে স্পষ্ট চলে না। তো গায়রুল্লাহর হুকুমের কাছে বিচার ফায়সালা নিয়ে যাওয়া,
গায়রুল্লাহর কাছে দ্বারস্থ হওয়া এটা মারাত্মক ব্যাপার। সেটা হতে পারে কোনো এলাকার আদত, এলাকার রীতিনীতি। আমরা যখন পড়েছি তখন এই জিনিসগুলো স্পষ্ট দেখছি যে মেয়েদের অংশের ব্যাপারে, অথবা আমরা যখন আহ আমরা যখন মানে সামাজিক অবস্থা, তালাক, বিবাহ, মানুষদের খরচ দেওয়া, সন্তান প্রতিপালন, যেটাকে আহওয়াল শাখসিয়া বা উম, বা বা মানুষের ব্যক্তিগত যে জীবনের যে সমস্ত নিয়ম বিধান, সর্বক্ষেত্রে এখানে কখনোই যখন নিজের এলাকার রীতিনীতি, নিজ পরিবেশ, নিজ ভূখণ্ড এর এমন যে কোনো জিনিসের দিকে প্রাধান্য দেওয়া হবে, শরিয়ত ভিন্ন, সাথে সাথে সেদিন থেকে বের হয়ে যাবে। আর যদি সেটা বিচার ফায়সালার জন্য তৃতীয় পক্ষের কাছে, বিবদমান দুইটি পক্ষ যদি তৃতীয় কোনো পক্ষের কাছে যায় এবং সেই যাওয়াটাতে যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ভালো, সুন্দর, খুব সুন্দর, ভালো কথা, কিন্তু এখন আমাদের যে পরিবর্তিত অবস্থা, এখন যে সমাজ ব্যবস্থা, বা এখন বিভিন্ন নিয়ম, বিভিন্ন অবস্থার যে ডেভেলপ হয়েছে, সেটা রাষ্ট্র কাঠামোর ডেভেলপ হয়েছে, বিভিন্ন রকমের স্থানীয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রের জন্য, বিশেষ এই ক্ষেত্রের জন্য বর্তমানের যে কানুনগুলো আছে এগুলো উত্তম, এগুলোর প্রয়োজন আছে। তাহলে সে কাফের যদি তা দিনের সাংঘর্ষিক হয়। কারণ সন্দেহাতীত ভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই কানুনগুলো, এই বিধানগুলো মানুষের জাবালাতুল আযহান, বস্তা পচা মতবাদ, মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত বস্তা পচা মতবাদ। নুখালাত আল আফকার মানে চিন্তার পচন, এগুলো এমন বিধানের উপর যা হুকমুল হামিদ, যা হাকিমুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বিধানকে লঙ্ঘন করে মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা, যা না আছে জ্ঞানের কোনো ছোঁয়া, আর না আছে তা বাস্তবায়নযোগ্য, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। তো আমরা যে আলোচনা শুনলাম, এখানে লাস্ট যে পয়েন্ট, যে কাল্লাযী ইফাদ্দিলু হুকম আত-তাওয়াগীত কাল্লাযী ইফাদ্দিলু হুকম আত-তাওয়াগীত, যে ব্যক্তি তাগুতের বিধানের কাছে যায়, তাগুতের বিধানের ধারস্থ হয়, তো এটা মারাত্মক পাপের ব্যাপার। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে সতর্ক একটা কথা বলেছেন, যা আজকের আলোচনার নির্যাস কথা। এই কথাটুকু যদি আমরা মনে রাখি, তাহলে বুঝতে পারবো যে গায়রুল্লাহর হুকুমের কাছে দ্বারস্থ হওয়া কত মহাপাপ। ইবনুল কাইয়্যিম বলেছেন, ওয়াল্লাহি মা খাউফি যুনুবা ফাইন্নাহা লা আলা সাবিলিল আফwi ওয়াল গুফরান। ইবনুল কাইয়্যিম বলেছেন, আল্লাহর কসম বলি যে আমি পাপ নিয়ে ভয় পাই না, কারণ তা আল্লাহ মাফ করে দিবেন। লা আলা সাবিলিল আফwi ওয়াল গুফরান, পাপ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু
লাকিন্নামা আখশা ইনসালাখাল কলবি আন তাহকিম হাযাল ওয়াহই ওয়াল কুরআন। কিন্তু আমি যে জিনিসের ভয় পাই, আমি যে জিনিস নিয়ে সতর্ক, সেটা কি? ইনসালাখাল কলব, যে অন্তরকে এখান থেকে নিয়ে চলে আসা। কোত্থেকে? আন তাহকিম হাযাল ওয়াহই ওয়াল কুরআন, যে আল্লাহর ওয়াহী এবং কোরআন অর্থাৎ কিতাব এবং সুন্নাহর কাছে দ্বারস্থ হওয়ার, তার কাছে সারেন্ডার করার, তার বিধান উপর সম্পূর্ণ আত্মসমর্পণ না করার এই আন্তরিক প্রবণতা থেকে আমি মারাত্মক ভয় পাই। আর কি বলেছেন? ওয়ারাদা বিআরাইর রিজালি ওয়া খারসিহা, আর আমি সন্তুষ্ট হয়ে যাব কোথায়? বিআরাইর রিজাল, মানুষদের মত নিয়ে, ওয়া খারসিহা, খারস মানে মানুষের কল্পনা, মানুষের অনুমান, সবকিছু হোক, সেটা পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত গায়রুল্লাহর যত বিধান আসবে সবই হলো মানুষের খারস অর্থাৎ অনুমান। হতে পারে এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে, সবকিছুই অনুমান সব। এই জন্য শরীয়ত ছাড়া যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সবকিছু তাদের অনুমান ভিত্তিক। যারা সায়েন্স টেকনোলজি, যারা বিভিন্ন বিদ্যা নিয়ে স্টাডি করছে, সব হলো এগুলো মানুষের একটা অনুমান, সবকিছু অনুমান। এগুলো অনুমানের ভিত্তিতে করা, পুরো দুনিয়াটাই অনুমানের ভিত্তিতে। প্রিয় ভাইরা, এই জন্য তিনি বলছেন যে কখনোই হতে পারে না লাকানা যাকা বিমিন্নাতিল মান্নানি, কখনোই এটা হতে পারে না মান্নানের দেওয়া, অসীম দয়াময় পরওয়ারদিগার দেওয়া আইন, তার দেওয়া বিধান, তার দেওয়া তার নবীকে পাঠানোর যে উদ্দেশ্য, আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূলুল্লাহ সাল্লামকে শরীয়ত হিসেবে দেখা, রাসূলের কথার উপর বিশ্বাস রাখা, তার আদেশের উপর আমল করা, তার নির্দেশকে পরিহার করা এবং তার দেখানো পদ্ধতিতে ইবাদত করা, এটারও রাসূলের পরিচয়। এই জন্য গায়রু হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অন্তরে কোন রকমের স্থান না পায়। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের সবগুলো আলোচনার কেন্দ্রবিন্দু কোথায়? আমারুল কুলুব, অন্তরের আমল। মারাত্মক ব্যাপার। অন্তর থেকে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে সর্বনাশ। এই জন্য কুফর যেরকম হাত পায়ে আছে, কুফর যেমন কথায় আছে, কুফর যেমন বিশ্বাসে আছে, কুফর অন্তরে আছে। এই জন্য আল ঈমান কাওলুন ওয়া আমাল, এটা খেয়াল রাখতে হবে যে মুখের কথা, অন্তরের কথা, হাত পায়ের কাজ, অন্তরের কাজ, এই চারটি জিনিস হলো ঈমান। অতএব আপনার কোনো কাজে কমতি হতে পারে, কিন্তু অন্তরের কোনো কাজে যেন কমতি না হয়। আপনার কোনো হাত পায়ের কাজে কমতি হলেও যেন অন্তরের কাজে কমতি না হয়। প্রিয় ভাইরা, অতএব সাবধান সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। فتفكر يا أخي، تفكر، هل أنت تبت إلى الله توبة نصوحا تنفعك عند الله أو لا؟